ঠিক আছে, চলুন সোজা মূল কথায় চলে যাই। একটু কল্পনা করুন ১৯৯৯ সালের এক রাতের অন্ধকার মহাসড়ক। হঠাৎ ৭০ মাইল বেগে ধেয়ে আসা একটা বিশাল ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে যায়, আর ভেতরের মানুষটি ক্লিনিক্যালি ৬ মিনিটের জন্য মৃত ছিলেন। তার ১১টি হাড় ভেঙে গিয়েছিল, মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়েছিল। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন তিনি নাকি আর কোনোদিনই হাঁটতে পারবেন না। মানে শুনলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য, তাই না? কিন্তু না, এটা হ্যাল অ্যালরোড নামের এক তরুণের জীবনের এক নির্মম, রূঢ় বাস্তবতা। যে কারো মনে হতে পারে এখান থেকে ফিরে আসাটা তো আক্ষরিক অর্থেই অসম্ভব, কিন্তু অবাক করা বিষয় হলো ঠিক এই ধ্বংসস্তূপ থেকেই এমন একটা দারুণ কিছুর জন্ম হয়েছিল যা পরবর্তীতে বিশ্বজুড়ে লাখো মানুষের জীবনকে একেবারে বদলে দিয়েছে। আর আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই বিষয়টি নিয়ে কথা বলবো। হ্যাল অ্যালরোডের লেখা এবং শাম্য শরীফের অনুবাদ করা দ্য মিরাকল মর্নিংয়ের মূল দর্শন নিয়ে। এটি শুধু গতানুগতিক কোনো অনুপ্রেরণামূলক গল্প নয়, বুঝলেন, বরং এটি চরম হতাশার গভীরতম গহ্বর থেকে ঘুরে দাঁড়িয়ে সফলতার শীর্ষে পৌঁছানোর একটি বাস্তবসম্মত সুনির্দিষ্ট গাইডলাইন। কিভাবে একটা চরম ট্র্যাজেডি থেকে এমন একটা শক্তিশালী সিস্টেমের জন্ম হলো যা আমাদের প্রতিদিনের জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, আজ আমরা সেটাই দেখব। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, বেঁচে ফেরার এক অবিশ্বাস্য গল্প। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা একটু একটু করে গড়ে উঠেছে। ১৯৯৯ সালের সেই মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ৬ মিনিটের জন্য তার হৃদস্পন্দন পুরোপুরি থেমে গিয়েছিল। সেখান থেকে ২০০০ সালে তিনি যে শুধু হাসপাতাল থেকে ফিরে আসেন তা কিন্তু নয়, বরং কাটকো নামের একটা কোম্পানিতে তার ক্যারিয়ারের সেরা বিক্রি করে আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেন। এরপর ২০০১ সালে এসে তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে প্রতিকূলতা জয়ের এই যে অভিজ্ঞতা, এটা অন্যদের সাথে শেয়ার করাটা আসলে কতটা জরুরি। আর চমকপ্রদ ব্যাপার হল ২০০৪ সাল নাগাদ তিনি রীতিমতো হল অফ ফেম অর্জন করে ফেলেন এবং নিজের বিক্রি একেবারে দ্বিগুণ করে ফেলেন। মানে একবার ভাবুন তো, যে মানুষটা নিজের পায়ে দাঁড়ানোরই কথা ছিল না, তিনি শুধু হেঁটেই দেখাননি, বরং প্রফেশনাল জীবনে এমন এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছেন যা অনেকেই স্বপ্নেও ভাবতে পারেন না। আসলেই অসাধারণ। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় পর্বে, গড়পড়তা জীবন থেকে বেরিয়ে আসা। এই বইটির অনুবাদক শাম্য শরীফ কিন্তু খুব দারুণ একটা বিষয় তুলে ধরেছেন। ইংরেজিতে মিডিওক্রিটি শব্দটা সরাসরি বাংলা অনুবাদ করাটা আসলে বেশ কঠিন। এটা দিয়ে মূলত সেই গড়পড়তা মানুষ বা ধরুন আমজনতা হওয়ার অবস্থাকে বোঝানো হয়। মানে যেখানে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে খুব সহজেই মেনে নিই, ভাবি আমার দ্বারা এর চেয়ে বেশি কিছু আর সম্ভব না। ঠিক এর উল্টো চিত্রটাই হল লেভেল 10 সাফল্য। এটা এমন একটা পর্যায় যেখানে একজন মানুষ তার ভেতরে লুকিয়ে থাকা পূর্ণ সম্ভাবনাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারে। তবে সত্যি কথা বলতে কি, এই লেভেল 10 সাফল্য কিন্তু জাদুর মতো এমনি এমনি আকাশ থেকে পড়ে না। এর জন্য দরকার প্রতিদিনের কিছু সুনির্দিষ্ট এবং সচেতন অভ্যাস। আর সেই অভ্যাসগুলো কখন চর্চা করতে হবে জানেন? ঠিক দিনের একেবারে শুরুতে। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় পর্বে, দ্য লাইফ সেভার্স ফ্রেমওয়ার্ক। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল পদ্ধতিটার অবিশ্বাস্য সরলতা। SAVERS বা সেভার্সের পুরো অর্থটা কিভাবে ৬টি ছোট ছোট কিন্তু শক্তিশালী অভ্যাসের সমন্বয়ে তৈরি হয়েছে তা আসলেই বেশ চমকপ্রদ। বিশ্বাস করুন, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, বরং এগুলো এমন কিছু সহজ কাজ যা আমাদের মস্তিষ্ককে শান্ত করে আর শরীরকে সারাদিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একদম পুরোপুরি প্রস্তুত করে তোলে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ৬টি ধাপের চমৎকার ধারাবাহিকতা। শুরুটা হয় সাইলেন্স বা নীরবতা দিয়ে, অর্থাৎ ধ্যান বা প্রার্থনার মাধ্যমে মনকে শান্ত করা। এরপর আসে অ্যাফার্মেশনস, যেখানে নিজের প্রতি ইতিবাচক কথাবার্তা বলে ভেতরের সব ভয় দূর করা হয়। তৃতীয়টা হল ভিজুয়ালাইজেশন, নিজের সফলতার প্রতিটি ধাপকে মনে মনে একদম স্পষ্ট করে কল্পনা করা। চতুর্থ ধাপটা হল এক্সারসাইজ, হালকা একটু ব্যায়াম যা শরীরে রক্ত আর অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়। পঞ্চম ধাপে আছে রিডিং, ইতিবাচক কিছু পড়ে মস্তিষ্ককে নতুন চিন্তার খোরাক দেওয়া। আর সব শেষে স্ক্রাইবিং বা লেখা, মানে নিজের চিন্তাগুলো ডায়েরিতে লিখে আত্মবিশ্লেষণ করা। একদম সহজ কথায় বলতে গেলে এই ৬টি কাজের দারুণ একটা প্যাকেজই হল সকালের মিরাকল। আর এই পদ্ধতিগুলো যে আসলেই কাজ করে সেটা দেখতেই আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, বাস্তব জীবনের ফলাফল।
একটু খেয়াল করুন, মেলানি ডিপেন নামের একজন উদ্যোক্তা এখানে কি বলছেন। তিনি টানা ৭৯ দিন ধরে এই অভ্যাসগুলো করেছেন এবং অবাক করা বিষয় হলো মাঝখান থেকে একদিনও বাদ দেননি। এই বিষয়টা কি প্রমাণ করে জানেন? এটা প্রমাণ করে যে এই লাইফ সেভার্স পদ্ধতিটা এতটাই বাস্তবসম্মত আর কার্যকরী যে কেউ খুব সহজেই এটাকে নিজের দীর্ঘস্থায়ী অভ্যাসে পরিণত করতে পারে। এটা শুধু ২-১ দিনের সাময়িক কোনো মোটিভেশন না, বরং এটা জীবনকে আক্ষরিক অর্থে সম্পূর্ণ বদলে দেওয়ার মতো একটা শক্তিশালী শৃঙ্খলা তৈরি করে। এবং এটি চমৎকারভাবে তুলে ধরে সকালের এই রুটিনটার অবিশ্বাস্য ক্ষমতাকে। সারা গিয়ার নামে এই কলেজ শিক্ষার্থীর উদাহরণটা সত্যিই বিস্ময়কর। একটু ভাবুন, মাত্র ৩ সপ্তাহ দ্য মিরাকল মর্নিং চর্চা করে তিনি তার দীর্ঘ ৩ বছরের পুরনো ওষুধের ওপর নির্ভরশীলতা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছেন। নিজের জন্য প্রতিদিন সকালে সামান্য একটু সময় বের করে এই ৬টি অভ্যাস চর্চা করা আমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যে ঠিক কতটা গভীর প্রভাব ফেলতে পারে, এটা বোধহয় তার একটা জ্বলন্ত প্রমাণ। পুরো আলোচনা শেষে এখন আমাদের সামনে একটা অনেক বড় প্রশ্ন এসে দাঁড়ায়। যদি ভয়াবহ একটা দুর্ঘটনায় সবকিছু হারিয়ে ফেলা একজন মানুষ শুধু এই সকালের রুটিনটা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতেই না পারেন, বরং সফলতা চূড়ায় পৌঁছাতে পারেন, যদি সাধারণ মানুষ মাত্র কয়েক সপ্তাহের চর্চায় তাদের জীবনের এত বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, তাহলে একটি সুন্দর পরিকল্পিত এবং রূপান্তরিত সকাল আমাদের জীবনে আর কি অকল্পনীয় অর্জন এনে দিতে পারে। আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পেছনের আসল কারণটা কি, তা বোধহয় এবার নতুন করে ভাবার সময় এসেছে।